ফকিন্নির ঘরের ফকিন্নি ফেরাউন মানুষের জমিনের শশা কেটে কেটে টুকরি ভরে মাথায় নিয়ে নিয়ে মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে। এক পর্যায়ে ফেরাউন জনগণের শান্তির ভোট নিয়ে চেয়ারে বৈশা ওই ফকিন্নির ভোলা হামানের ওজিরে আজম বানায়, কয় হামান একটু গরম গরম ভাব লাগে, কয় কি, কয় খোদা খোদা বাপ। কি করবা, কয় দাবি করবো, কয় করো, বলে আনা রব্বুকুমুল আলা। দাবি করলে আবার ছোট খোদা দাবি করে, কে বড়টাই করি, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের লোহিত সাগরের পানিতে চুবাইয়া শেষ। কত বড় চালাক, কত বড় বাহাদুর, কত বড় পণ্ডিত ওই নমরুদ, ওই কারুন, ওই ফেরাউন। যেই নমরুদ দা ক্ষমতার চেয়ার পাইয়া গরম হইয়া কয় আল্লাহ রে মেরে ফেলবো, ঝামেলা শেষ। বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে গুলি মারবে আল্লাহ রে। ঠিকই তীর নিয়ে উপরে গিয়া গুলি মারলো ধনুক। আল্লাহ কয় তুই কত নাম্বারের চালাক, তোরে তো আমি বানাইছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ একটা প্রাণীর লাগাই দিছে, রক্ত লাগছে, তীর ধনুকের মাথায় নিচে একা দেখ এই রক্ত, আল্লাহরে মেরে চলে আসে। সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতাও পাঠান নাই। একটা অসুস্থ মশা নমরুদের জীবনকে নাশ করে দিল, সাথে জুতা মোবারক। ওই জুতাও এখনো আছে, ওই মশাও এখনো আছে, ওই আল্লাহও এখনো আছে না নাই? কুয়াশার ভেতরে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। হঠাৎ দেখা যায় আগুন জ্বলে, বারবার আগুনের পাওয়ার কমে আর একটু বাড়ে। কিও আগুন কেন, কয় পেছনে একটা টাটকা আহাম্মক দাঁড়ানো। আগুনের পেছনে কে দাঁড়ানো?